ভাই আমার এক বস্তা মিনিকেট চাউল আর 5 কেজি তেল দেন তো। আর কিছু লাগবে ভাই? না ভাই আর কিছু লাগবে না। মামা 5 কেজি আটা দেন তো। আরে বন্ধু, কই থাকস তুই? তোর দেখা যায় না। বন্ধু, গার্মেন্টসে চাকরি করি তো, সময় টময় পাইনি। আজকে শুক্রবার, তাই একটু বাজার করতে আইছি। মামা আপনি একটু দাঁড়ান, বাইরে বিদায় করে নেই, তারপর আপনারটা দিচ্ছি। ভাই আমার বিল কয় টাকা হয়েছে দেখেন তো। ভাই আপনার বিল 4,900 টাকা হয়েছে। আচ্ছা ভাই, তাহলে মালগুলো গাড়িতে তুলে দেন, 2 দিন পর টাকা দিয়ে যাবো না, ঠিক আছে? না ভাই, আপনার আগে 3,000 টাকা দোকানে বাকি রয়েছে, আমি নতুন করে কোনো বাকি টাকা দিতে পারবো না। আচ্ছা ভাই, 3,000 টাকা পাবেন, নিয়েন। মালগুলো রিক্সায় তুলে দেন, 2 দিন পরে এসে টাকা দিয়ে যাবো। না, আমি আর আপনাকে বাকি টাকা দিতে পারবো না। বন্ধু, তোর কাছে 5,000 টাকা হবে? বন্ধু, টাকা তো আছে, কিন্তু অন্য একটা কাজে। বন্ধু, 5,000 টাকা থাকলে দে তো। বাড়িতে টাকা আছে, তোর ভাবি আলমারিতে তালা মেরে বাপের বাড়ি গেছে। বন্ধু, আমার কাছে যে টাকাটা আছে না, বৃহস্পতিবারের কিস্তির টাকা। তুই যদি কালকে দিতে পারোস, তাহলে তুই নিতে পারিস। আচ্ছা তুই টাকাটা দে তো, আমি কাল সকালে তোর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। বন্ধু, কালকে যদি টাকাটা না দিস, বড় বিপদে পড়ে যাব। এই নে 5,000 টাকা। আরে বন্ধু, তুই চিন্তা করিস না, কালকে সকালে তোর টাকা আমি বাড়িতে পৌঁছে দেবো। আরে এই নেন 5,000 টাকা। 4900 টাকা আপনার মালের বিল, আর 100 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমার বাড়িতে মাল পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে ভাই, মাল পৌঁছাই দিব না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি আসি, তুমি থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামা, 5 কেজি আটা দেন তো। ঠিক আছে মামা, দিতাছি। আচ্ছা মামা, আপনি যে ওনার টাকাটা ধার দিলেন, ওই টাকাটা তুলতেই তো আপনার 3,000 টাকা ক্ষয় হইবে। আচ্ছা মামা, আটাটা দেন তো তাড়াতাড়ি। এই নেন মামা আপনার আটা। ভাই, 2 কেজি ওজনের একটা মুরগি দিয়েন তো। আরে বন্ধু, একদিনের কথা পায় টাকাটা নিলি, আজ 1 সপ্তাহ যাবত তোর কোনো খোঁজই পাচ্ছি না। তুই তো জানিস কত কষ্ট করে আমি কিস্তিটা দিছি। আমি তোর কতবার ফোন দিলাম, তুই ফোনও ধরিস না। আরে বন্ধু, তোর টাকাটা আসলে আমি দিয়ে দিতাম, হঠাৎ করে একটা জমির বায়না হয়ে গেছে তো, এই জন্য তো টাকাটা দিতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, আজকে শুক্রবার, আগামী রোববারের দিন তোর টাকাটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা বন্ধু, এই রবিবার অন্তত তুই মিস দিস নে। আমি ধার দেনা করে অনেক কষ্টে সংসার চালাই তো। আরে বন্ধু, কইলাম তো তোর টাকাটা আমি নিজে গিয়ে তোর বাড়িতে দিয়ে আসবো। তুই বাজার করতে আসছিস না, আমিও বাজার করব। ঠিক আছে, তুই জায়গা তুই। হ্যাঁ আচ্ছা বন্ধু, তুই থাক, সামনের রবিবার মিস করিস না কিন্তু। দেখেন তো ভাই, এই ওষুধগুলা 7 দিনের কত টাকা আসবে? আচ্ছা একটু দাঁড়ান, দেখতেছি, হিসাব করে নেই কত টাকা আসে। 7 দিনের না? $1,200 মতো আসবে। 1,200 টাকা? তাহলে আপনি আমাকে 2 দিনের ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি ওষুধগুলো ম্যানেজ করে সব গোছাই দিচ্ছি, ঠিক আছে? ওকে। ভাই একটা শার্ট কিনবো, টাকা দাও। টাকা ছিল রে, টাকা তো কিস্তি দিয়ে ফেলছি, একটা ঝামেলায় পড়ছি তো। ভাই তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো? একটা গাড়ি কিনে দিতে বলছি তাও পারো না, একটা শার্ট কিনে দিবা তাও পারতেছো না। আচ্ছা মনীষ, তুই রাগ করিস না, তোরা আমি সামনের সপ্তাহে কিনে দেবো। না আমার কিছু লাগবে না। মামা কিছু লাগবে নাকি? না মামা, কিছু লাগবে না। লাল স্যার কি আপনার দোকানে আসে নাকি? আজ কয়েকদিন যাবো ধরে আমি খুঁজতেছি। না মামা, ওনার কাছে আগের টাকা পাওনা আছে তো, এই জন্য আমার দোকানে আসা বাদ দিয়ে দিছে। আমার টাকাটা এখনো দিল না মামা। আমি তো আপনার আগেই কইছিলাম মামা, ওর কাছ থেকে টাকা উঠাইতে হইলে আপনার 3 জোড়া জুতা ক্ষয় হইবে। মামা আমরা হলাম দোকানদার, মানুষের কাছ থেকে টাকা উঠানো যে কত কষ্ট এটা আমরা বুঝি। তারপরেও মামা, আপনার দোকানে যদি আসে, তাহলে আপনি আমার একটু জানাইন। আচ্ছা মামা ঠিক আছে। আচ্ছা মামা, তাহলে আমি এখন আসি। ঠিক আছে মামা। কিরে বন্ধু, দিবি দিবি কইয়া 1 মাস হয়ে গেল, তুই তো আমার টাকাটা দিলি না। আমার বেতনই কই টাকা? তোর কাছে যদি আমার 5,000 টাকা পড়ে থাকে, তাহলে আমি চলবো কেমন করে? বেটা, পথ নাই ঘাট নাই বাজার নাই, যেখানে সেখানে টাকা চেয়ে বসিস। 5,000 টাকা দিয়ে তুই কি করবি? হ্যাঁ, 5,000 টাকায় মেরে দেবো নাকি? না আরে বন্ধু, আমি তো বলতেছি না তুই আমার টাকাটা মেরে দিবি। আমার 5,000 টাকাটাই দে, খুব দরকার আমার টাকাটা। দে ভাই,
টাকাটা দে। মাত্র 5,000 টাকার জন্য তুই এমন করতেছিস? যেখানে সেখানে টাকা চেয়ে বসিস, আমার কি মান সম্মান নাই? রাগ করিস না, আমার টাকাটা খুব দরকার, এজন্যই তোর কাছে টাকাটা চাইছি। তুই টাকাটা আমার দিয়ে দিস বন্ধু। আচ্ছা ঠিক আছে, তোর টাকা যেমন তুই এখন যা তো, ভাই যা। হ্যালো, কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? কিভাবে? মোটরসাইকেলে? কোন হাসপাতালে? আচ্ছা, আমি এখনই আইতাছি। আপনার ভাইয়ের পায়ের হাড়ে ছোট্ট একটা ফ্র্যাকচার হয়েছে, অপারেশন করতে হবে। আপনি কাউন্টারে টাকা জমা দিয়ে দিন, তাহলে আমি অপারেশন করতে পারবো। দেখুন, এখনো সুযোগ আছে, আপনি যত তাড়াতাড়ি পারেন টাকা জমা দিয়ে দিন, তা নাহলে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখতেছি। তাতে কত টাকা লাগতে পারে স্যার? ধরুন আনুমানিক 20,000 টাকা। ঠিক তাহলে আছে। ডাক্তার, আমি টাকা ম্যানেজ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসুন। ভাই, আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, এমার্জেন্সি ওকে অপারেশন করানো লাগবে। 20,000 টাকা ধার দেন, আমি কিছুদিন পরেই আপনার টাকাটা দিয়ে দেবো। ভাই, আমি মানুষের টাকা ধার দেওয়া বন্ধ করে দিছি অনেক আগেই। মানুষ টাকা যখন চাইতে আসে অনেক কাকতি মিনতি করে, আবার আমি যখন টাকাটা আনতে যাই 1000 টাকা কারণ দেখায় আমার টাকা ব্যাক নিতে হয়। অনেক খারাপ ব্যবহার করে। ভাই, আমি টাকা ধার দিতে পারবো না। মনে হয় টাকাটা ধার দিয়ে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। ভাই, কিছু মনে করবেন না, আমি টাকা ধার দিতে পারবো না। ভাই, আমি এই ফোনটা 2 মাস আগে 35,000 টাকায় দিয়ে কিনছি। আপনি এই ফোনটা নিয়ে আমাকে 20,000 টাকা দেন, তাহলে আমার খুব উপকার হয়। অবশ্য এমন একটা মোবাইল আমিও খুঁজতেছিলাম, তবে ভাই এর জন্য আমি আপনাকে 20,000 টাকা দিতে পারবো না। সর্বোচ্চ 15,000 টাকা আমি দিতে পারি। ঠিক আছে ভাই, আপনি আমাকে 15,000 টাকাই দেন। ভাই, এখানে 15,000 টাকাই আছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে। আর 5,000 টাকা যে কোথায় পাই? ও হো, দেখি লালসাদের কাছে যাই, ওর বাড়িতে যা দেখি ওকে পাই নাকি। লালসাদ, লালসাদ, ওই লালসাদ, বাড়িতে আসিস নাকি? একটু বাইরে আয় তো। রে, কি হয়েছে? তোর কাছে যে 5,000 টাকা পাই, তুই এখনই দে, খুব দরকার আমার, টাকাটা দে। তুই এই সামান্য 5,000 টাকার জন্য তুই আমার বাড়ি পর্যন্ত চলে আসিস? তুই এত নিচে নেমে গেছিস? তোর কাছে অনেকবার টাকা চাইছি, তুই টাকাটা দিস নাই। আমার ভাই হাসপাতালে, তুই টাকাটা এক্ষুনি দিবি। তোর টাকাটা আমি দিতে চাইছিলাম, কিন্তু তুই আজকে যে ব্যবহারটা করলি, তোর টাকা আমি দেবো না। তুই যদি পারিস তাহলে উঠাই নিস। যা, যা এখান থেকে যা। এই তোদের মতো লোকের জন্যই আজ কেউ কাউকে টাকা ধার দিতে চায় না। আরে না দিলে না দিলে, তুই মুখে মুখে তর্ক করিস না তো। যা এখান থেকে যা, তুই পারলে টাকা উঠাই নিস, যা। তুই একটা বিপদে পড়ছিলি, তাই আমি তোর টাকা ধার দিছিলাম। এই টাকাটা ধার দেওয়া কি আমার অপরাধ হয়ে গেছে? আমি আমার ন্যায্য টাকা চাইতে আইছি, আর তুই এমন ভাব করতেছিস যে আমি তোর কাছে টাকা ধার চাইতে আইছি। আরে তুই আমার জ্ঞান দিতে আসিস না তো। তোর বললাম না যে তুই পারলে টাকা উঠাই নিস। দেখ, আমি তো তোর কাছ থেকে টাকা উঠাইতে পারবো না, কিন্তু উপরে আল্লাহ তো একজন আছে, সে সবই দেখেন। আমাদের সমাজে অধিকাংশ মানুষই পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করে, আর সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ করা টাকা পরিশোধ করে না, যা মানুষ হিসেবে মোটেও কাম্য নয়।